কোন ছেলে সন্তান বিশ্বনবীর বেঁচে ছিল না, জানেন? আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম, এই তিনটা ছেলে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করেছিলেন, কিন্তু ছোট অবস্থায় আল্লাহ তুলে নিলেন। বেঁচে ছিল চারটা মেয়ে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি বিশ্বনবীকে স্বয়ং আনন্দ দেয়। বিশ্বনবী কোন সফরে বেরোলে, কাজে বের হলে সব শেষে ফাতেমার সাথে দেখা করে বেরোতেন। আবার সফর শেষ করে যখন বাড়িতে ফিরতেন, সবার আগে কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে দেখা করতেন। এই ফাতেমা ইন্তেকালের আগে বলে গিয়েছিল যে আমার জানাজার সময় আলী, আমি তো খুব অসুস্থ, মুমূর্ষু, চলে যাব, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, চলে যাব। আমার জানাজাতে অনেক লোকের জড়ো করো না, অনেক মানুষের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে হাজার হাজার পুরুষের সামনে আমার লাশটা রেখে জানাজা দিও না, কারণ আমি নবীর মেয়ে, জীবদ্দশায় খুব পর্দা করে চলতাম, আমি মোটা না চিকন, আমি লম্বা না খাটো, আমি সাদা না কালো, কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওনার ইন্তেকাল হয়েছিল এমন অবস্থায়, ওনার জানাজার সময় লোকজন বেশি আসে নাই, রাত্রিবেলা অল্প কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে সাইয়েদনা আলী জানাজার ব্যবস্থা করে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্তেকালের পরেও কি হবে এই নিয়ে ওনাদের মাথায় টেনশন আছে না নাই? এজন্য নারীরা আপনারা হিজাব অবলম্বন করবেন। মহিলা প্যান্ডেলে আমার যে বোনেরা আছেন, আপনাদের প্রতি আমার সংক্ষিপ্ত নসিহত হচ্ছে, হিজাব আপনার সৌন্দর্যকে বাড়ায়, ঠিক কি না? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? বসেন বসেন, কথা বলা যাবে না। হিজাব আপনার সৌন্দর্য বাড়ায়। হিজাব হচ্ছে নারীর অধিকার, হিজাব হচ্ছে নারীর অহংকার, হিজাব নারীর আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কিনা? যে জিনিস বেশি দামি ওই জিনিসের প্যাকেট করে রাখা লাগে, তাই না? 1000 টাকার নোট কেউ পকেটের এই পাশে রাখছে, অর্ধেক দেখা যায় অর্ধেক ভিতরে, এরকম কেউ রাখে? রাজাখালীর কোনো পাগলেও রাখবে? রাখবে না। স্বর্ণ, সৌদি আরব থেকে আসার সময় স্বর্ণ আনেন না আপনারা? স্বর্ণের জুয়েলারি, অর্নামেন্টস, এটা কি কেউ যে কোনো জায়গায়, ঘরের যে কোনো জায়গায় ফেলে রাখে? ডায়মন্ডের রিং, আংটি যে কোনো জায়গায় পাওয়া যায় না, এটা ঘরের ভেতরে, একেবারে ভিতরের যে ঘর, ওই ঘরের যে আলমারি, আলমারির ভেতরে যে কোটরা, তার ভেতরে যে বাক্স, এই বাক্সের ভিতরে সিন্দুক, ওই সিন্দুকের ভিতরে তালা মেরে রাখে, ঠিক কি না? তার মানে যে জিনিস দামি ওটার প্যাকেট পরানো লাগে বেশি, ওটার সিকিউরিটি লাগে বেশি। যেটা সম্মানিত দামি জিনিস, যেটার দাম বেশি, ওটার প্যাকেটও বেশি। এজন্য নারীদের অনেক সম্মান, অনেক মর্যাদা, সব সম্পদ দুনিয়ার, কিন্তু নারীরা হচ্ছে, নেককার নারী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের মা বোনদেরকে যেন ইসলাম শিখাই, তাদেরকে যেন কোরআন শিখাই। আল্লাহ আমার মা বোনদেরকে যারা মহিলা প্যান্ডেলে আসলো, তুমি সাইয়েদাতুনা খাদিজার সাথে হাসর নসিব করো। এবার সবাই মিলে রাজাখালীর আজকের এই প্যান্ডেলের সবাই মিলে আসেন, আল্লাহর নামের 3টা তাকবীর পড়ি, আওয়াজ করে পড়ি। পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলোকে কবুল করো, সব সময় তোমার নামের স্লোগান যেন দিতে পারি, তৌফিক দাও। আজকে যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি বলেন তো? এই কোরআন থেকে কথা শুনলে ভালো লাগে? মানতে মনে চায় নাকি? কিছু কিছু মানেন, কিছু কিছু ছাড়েন। কিছু লোক আছে যেগুলো সহজ লাগে ওগুলো মানে, কঠিন লাগলে মানে না, আছে না নাই? এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। দুই মুখী আচরণ, এদের মুখ দুইটা, চেহারা দুইটা, এদিকে যায় কয় আমনে ভালো, ওদিকে যায় কয় না আমনে ভালো, আছে না নাই? যেদিকে বৃষ্টি ওরা ওইদিকে ছাতা ধরে, যখন যে ক্ষমতায়, যখন যার দাপট, তখন তারা তেল মারে, আছে না নাই? এই স্বভাবগুলো ভালো না। আপনার নৈতিকতা থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি চিনেন? মৌমাছির মতো
আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মাছির মতো। মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না। মৌমাছি যেই ফুলে সুঘ্রাণ আছে ওইখানে যেয়ে বসে, আর মাছি সব জায়গায় বসে। সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, মিষ্টির উপরে যেয়ে বসে, টয়লেটের জানালা খোলা থাকলে টয়লেটের মাঝখানে যেয়ে বসে। কথা বলেন। তো মুনাফিকের অবস্থা হচ্ছে যে তারা কোন মুখী যে যাবে তারা নিজেরাও জানে না। এরা নেহি এদার নেহি উদার দারমিয়ান বে সাদার বাদার। এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমরা যেন এরকম না হই, আমাদের ভেতরে বাইরে যেন এক থাকে। মুনাফিকদের অবস্থাটা হচ্ছে, আপনাদের কক্সবাজারের এক ছেলে গান শোনায়, মধু হই হই বিষাবাইলা। গায় না? মানে বলে যে মধু, আসলে এটা বিষ। তাহলে সে মুমিন না মুনাফিক? আমরা মুমিন হতে চাই, পাক্কা মুমিন। আমাদের যে ইমানের মধ্যে কোনো শিরকের ছিটে ফোঁটা থাকবে, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে। তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? আমাদের জীবনে যার যত সমস্যা আছে এগুলোর সমাধান দিতে পারে কে? এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আপনাদের এলাকায় মাজার কেন্দ্রিক ব্যবসা নাই তো? না, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় মাজার কেন্দ্রিক ব্যাপক রমরমা ব্যবসা। ওখানে যে মানুষ মানত করে, সেজদা করে, ইমান বিক্রি করে মুশরিক হয়ে ফিরে আসে না? নাই? এজন্য আমরা আল্লাহর কাছে চাইব। আমরা এমন একটা কিতাব নিয়ে কথা শুনতে বসেছি, এই কিতাবে কোনো ভুল নাই, আছে? কোনো সন্দেহ নাই, আছে? এই কিতাবটা পড়লে এবং মানলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। শান্তি দেওয়ার মালিক কে? এই কিতাবটা পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? আমরা আসলে এই কিতাবটা পড়ি যাতে করে আমরা মানুষের মতো মানুষ হতে পারি। এই কিতাবটা শুরু হয়েছে সূরাতুল ফাতিহা, মানে ভূমিকা সূরা। তারপরের সূরাই হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, বাকারা মানে কি? আর এই কিতাবটা শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে। নাস মানে কি? মানুষ। তার মানে গাভী দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। তার মানে পশুত্বের কোন প্রবৃত্তি যদি থাকে, আল্লাহ বুঝাতে চাইলেন পুরো কিতাবটা যদি পড়ো তাহলে মানুষের মতো মানুষ হয়ে বের হবা। সুবহানাল্লাহ পড়েন। তো এই কিতাব আমাদেরকে মানুষের মতো মানুষ বানায়। মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীতে মানুষের বড় অভাব, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। খালি চোখে আমরা রাস্তাঘাটে যা দেখি সব কিন্তু মানুষ না, এগুলো হচ্ছে জনসংখ্যা। এগুলো কি? কিন্তু কোরআন এসেছে আমাদেরকে জনসংখ্যা বাড়ানোর জন্য নয়, কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। মানুষের মতো মানুষ হওয়াটা কিন্তু অনেক কঠিন আছে, ঠিক কিনা? মুরব্বীরা বলে না তুই মানুষের মতো মানুষ হ? বলে? রাজাখালিতে বলে না মনে হয়? বলে না? বলে। খেয়াল করে দেখেন, গরুর পেট থেকে কিছু বের হলে ওটার আমরা গরু বলি। ছাগলের পেট থেকে বের হলে ওটা ছাগল হয়ে যায়। মুরগির পেট থেকে বের হলে মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বের হলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষ করতে হয়, সেটাকে মানুষ হতে হয়, ঠিক কিনা? আবার দেখেন, গরুরে কেউ কোনোদিন বলে নাই যে তুই গরুর মতো গরু হ, বলছে? ছাগল রে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হইস, বুঝছেন? মুরগিরে কেউ কোনোদিন বলে তুই মুরগির মতো মুরগি হ। কিন্তু শুধু মানুষকেই বলা হয় তুই মানুষের মতো মানুষের মতো। এই কোরআনটা পড়লে মানুষের মতো মানুষ হওয়া যাবে। আলোকিত মানুষ, যে মানুষের অন্তরে কোনো হিংসা থাকবে না, বিভেদ থাকবে না, ঠিক কিনা? হিংসা, বিভেদ এটা কোনো মুমিনের অন্তরে থাকতে পারে? অহংকার থাকতে পারে? মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ।
যাররা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলে অহংকার হচ্ছে আমার চাদর আর বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি। যে অহংকার করে সেজন্য আমার চাদর ধরে টান মারে, আর যে আমার চাদর ধরে টানাটানি করে ওরে আমি জাহান্নামে ফেলে দেব। ওয়ালা উবালি, আমি কোনো ভ্রুক্ষেপই করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিষ্ণু বললেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দিয়ে দেয় তার অন্তরটারে অহংকার থেকে মুক্ত করে দেয় কে? লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে আদমকে বললেন, আদম তাড়াতাড়ি ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। কি দাও? কারণ ইবলিস অহংকারের কারণে জাহান্নামী হয়েছে। আল্লাহ চেয়েছেন আমার আদম যাতে জাহান্নামী না হয়, আদমের অন্তর থেকে অহংকার যেন দৌড়ে পালায়। তো পদ্ধতি কি? আগে সালাম দিতে হবে। আল্লাহ সৃষ্টির পরেই সাইয়েদনা আদমরে বলেন না আদম সেজদা দাও, জিকির করো, নামাজ পড়ো না। আল্লাহ বললেন আদম সালাম দাও। সৃষ্টির পরে কি অর্ডার? ফেরেশতাদেরকে সালাম দাও। সালাম দিয়ে তোমার অন্তরকে অহংকার মুক্ত করে দিবে কে? এই কিতাব পড়ার মধ্যে দিয়ে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে আজকে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি, মুখস্থ আছে না অনেকের? এই সূরাটা থেকে আজকে আমরা কিছু শিক্ষা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মাহফিলগুলোর ক্লাসের মতো মনে করবেন, আর যেটা শুনবেন মনে রাখার চেষ্টা করবেন, পাশাপাশি আমলের চেষ্টা করবেন। বছরে প্রতিদিনই কি মাহফিল হয়? রাজাখালী এই ময়দানে কি প্রতিদিন একটা মাহফিল না? বছরে একটা। আবার আল্লাহ বাঁচালে কবে আমরা হায়াতে বেঁচে থাকলে পাবো কেউ জানি না, ঠিক কি না? কারণ আমাদের দম যেটা নিয়েছি এই দমটা যে ছাড়তে পারবো আমাদের কারো কাছে কোনো গ্যারান্টি নাই। আছে? হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফানুষ রঙিন ফানুষ, হায়রে মানুষ, ঠিক কি না? কোনো গ্যারান্টি নাই, কখন যে কার বিপদ চলে আসে কেউ জানে না। রাস্তাঘাটে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় ওরা কি জানতো আজকে মরবে? আজকেও দেখলাম একটা বাস উল্টে 10 জন মারা গিয়েছে। ওরা কি জানতো যে আজকেই ওদের জীবনের শেষ দিন? আমরা কেউ জানি না আমরা কবে চলে যাব। এই সূরাটাতে আল্লাহ এই জিনিসটাই মেসেজ আকারে আমাদেরকে জানিয়েছেন। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, হাজিরা দিতে হবে। পাই টু পাই তিনি হিসাব করে ছাড়বেন। এই যে দুনিয়ার বুকে আমরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছি বাপের বেটা আব্বাসের মতো, এই দুনিয়ার সময়টা আমাদের পরীক্ষার সময়। কিসের সময়? এই পুরো দুনিয়ার জীবনটা আমাদের সবার জন্য পরীক্ষা। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তারে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, যারে ধন সম্পদ দেন নাই তারে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করছেন। যাকে আল্লাহ সাদা বানিয়েছেন ওরা সাদা বানিয়ে পরীক্ষা, যারে কালো বানিয়েছেন কালো বানিয়ে পরীক্ষা, কাউকে নারী বানিয়ে পরীক্ষা, কাউকে পুরুষ বানিয়ে পরীক্ষা, কাউকে নারীও না পুরুষও না হিজড়া বানিয়ে পরীক্ষা। সবার জীবনটাই বিশাল একটা পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কি আমল করো এটা আল্লাহ দেখে নিতে চায়। এজন্য পুরো জীবনটাই হচ্ছে পরীক্ষা। আর আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা আজীবন থাকতে আসি নাই, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন, আমাদের সকাল বিকাল সন্ধ্যার দিকে আপনি খেয়াল করে দেখেন যে আমরা যে চলে যাবো এই চিন্তাটাই আমাদের মাথায় নাই, ঠিক না? আমাদেরকে যে কবরস্থানে যেতে হবে এই চিন্তাটাই নাই, মরতে যে হবে এ নিয়ে কোনো টেনশনই নাই, ঠিক না? আরো লাগবে, আরো চাই, আরো প্রতিযোগিতা, সব আমার, আমার এলাকা, আমার ক্ষমতা, আমার দাপট, আমার চেয়ে বড় কেউ নাই। খালি এই চিন্তা আছে না নাই? এই চিন্তা যেন আমরা না করি, আমরা যেন আখিরাতমুখী হই, সে বিষয়ে আল্লাহ এই সূরাতে কিছু নসিহত করেছেন। শুনতে রাজি আছেন তো? সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। কি নাম? তাকাসুর মানে বেশি বেশি চাওয়া, অতিরিক্ত চাওয়া, লাগে না তারপরেও চায়, আছে না নাই?
কলা খাইতে পারবো 5টা, নিয়ে রাখছে 10টা। কথা বুঝতেছেন? এই টেন্ডেন্সি মানুষের আছে না নাই? এই জন্য রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ লালসা কোনোদিন তোমাদের কমবে না, এই লোভ লালসা কোনোদিন থামবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকো, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? চিল্লায় বলেন ঠিক কিনা? যেতেই হবে কবরে, বাঁচার কোনো উপায় নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, চাচা চলে গেল, মামা চলে গেল, আমাকেও যেতে হবে। আমি যাব, আমার ছেলেও যাবে, মেয়েও যাবে, আমার কোলের ছোট্ট শিশুটাও যাবে, ঠিক কিনা? আপনার স্ত্রীর গর্ভে 3 মাসের 4 মাসের বাচ্চা, ওইটা মনে হয় যাবে না? যাবে? ওটা তো দুনিয়ায় আসে নাই, যাবে কেমনি? দুনিয়ায় আসবে, যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে সেও যাবে। এজন্য কেউ থাকতে আসে না। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। আরো লাগবে, আরো চাই, আরো ধনী হতে চাই, আরো ফেমাস হতে চাই, আরো সম্পদশালী হতে চাই, আরো ক্ষমতার অধিকারী হতে চাই। এই চিন্তা মানুষের আছে না নাই? মানুষের স্বভাবটাই এরকম, আরো লাগবে, আরো। যার যা আছে সে আরো চায়। যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে ও প্লেন চায়, যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? যিনি গ্রামের মেম্বার উনি চেয়ারম্যান হতে চায়, কথা কন। যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী উনি প্রধানমন্ত্রী। কি হওয়া যাবে এই দেশে? এত সহজ, এত সহজ না। প্রধানমন্ত্রী এই দেশে ফিক্সড করা, ঠিক কি না? আমরা জীবনে তো কয়জন, আমার বয়সে তো দুই তিনজনকে দেখছি মাত্র। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর আগে বেগম খালেদা জিয়া, এরশাদ সাহেবের সময় তো আমরা ছোট ছিলাম। তো এই দেশে এত সহজ না প্রধানমন্ত্রী হওয়া, কি বলেন? যার আছে যদ্দূর সে আরো চায়। প্রতিযোগিতা, এই পুরো পৃথিবীটা, সম্মানিত ভাই একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। ছুটছি আমরা, শুধু শুধু ছুটছি পাগলের মতো। একটু থামেন, স্টপ স্টপ, একটু থামেন, একটু থমকে দাঁড়ান, একটু ভাবেন আসলে করছেন কি, কার জন্য করছেন, কেন করছেন? হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন? আপনি কোথায় যাবেন? গন্তব্য কোথায়? কি হবে এগুলো দিয়ে? এই চিন্তাটুকু করার সময় আমাদের হয় না। ওর আছে 2 তলা, আমার লাগবে 4 তলা। ওর আছে 3টা গাড়ি, আমার লাগবে 5টা গাড়ি। ওর আছে এতগুলা, আমার লাগবে আরো, ঠিক কিনা? যার আছে বেশি সে চায় বেশি। মানুষের স্বভাবটা ফকিরদের মতো। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকির। আমরা কি? যে চায় সে হচ্ছে ফকির। জুমার দিনে দেখবেন কিছু ফকির আছে, যেখানে টাকা দিতেছে ওই জায়গায় তো এদিকে নেয় ওদিকে নেয়, সারাদিন নিতেই থাকে। মানুষের স্বভাব এটা,
যার আছে বেশি চায় বেশি, ঠিক কিনা? এজন্য সম্পদ মানুষকে সুখ দিতে পারে না। সুখ দিতে পারে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, আল্লাহর জিকির, ঈমান, ইহসান, তাকওয়া, এগুলো মানুষকে সুখ দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, এগুলো দেখলে আপনি বিভ্রান্তিতে পড়বেন না যে খুব হয়তো সুখে আছে। না, এটা নাও হতে পারে, হয়তো অনেক অসুখে আছে। দেখবেন টাকা যাদের বেশি, অসুখ তার বেশি। টাকা যার বেশি, রোগ তার বেশি। টাকা যার বেশি, টেনশন তার বেশি। টাকা যার বেশি, চিন্তা তার বেশি। টাকা যার কম, রোগ কম। টাকা যার কম, ঝামেলা কম, ঠিক কিনা? টাকা যার কম, শান্তি তার বেশি। সুবহানাল্লাহ পড়েন। আপনি এই দেশের কিছু সিআইপিস এন্ড ভিআইপিস দের ভেতরকার জীবনটা একটু দেখেন যে আসলে ওরা কতটুকু সুখে আছে। অনেক ভিআইপি সিআইপিস দের সাথে আমাদের পরিচয় হয়। ভিআইপি মানে ভেরি 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 ইম্পর্টেন্ট পারসন, আর সিআইপি মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, বিজনেস ম্যাগনেট, শিল্পপতি। ঘরে যেয়ে দেখেন সুখ নাই, স্ত্রী কথা শোনে না, স্ত্রী করে পরকিয়া, ছেলে খায় গাঞ্জা, মেয়ে করে আরেক ছেলের সাথে পরকিয়া। ঘরে কোনো সুখ নাই, কেউ কাউকে সময় দিতে রাজি না, রোগের কোনো শেষ নাই, কিচ্ছু খেতে পারে না। ডাক্তার খুব লিমিটেড ডায়েট তাকে দিয়েছে। ডাক্তার বলেছে গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন, মানে ভেজিটেবল খাবেন। দেখবেন সব ধনীদের ডায়েট মেনুতে থাকে ভেজিটেবল, ঠিক কিনা? খেতে পারে না, ঘরেও শান্তি পাইল না, রাতে ঘুমাইতেও পারে না। এরা 1 ঘন্টা ঘুমের জন্য 3টা ট্যাবলেট খেয়ে বিছানায় যায়, আছে না নাই? কিন্তু আমার দিন মজুর, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা ভাইদের জীবন দেখেন, ওদের ঘরে শান্তি আছে না নাই? রিক্সাওয়ালা নিজেও নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে। রিক্সাওয়ালা নিজেও জিকির করে, বউ জিকির করে, ছোট্ট বাচ্চাটাও বাবার জিকির করে, শোনায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিকশাওয়ালার ঘরে শান্তি আর শান্তি। ইনকাম কিন্তু বেশি নাই, কিন্তু শান্তি আছে না নাই? রিকশাওয়ালা মাশাআল্লাহ সব খেতে পারে, সব। ওর গরু, খাসি, মুরগি কোনো বাধা নাই, যেটাই দিবেন খাই একেবারে সাফাই করে দিবে, ঠিক কিনা? মাইকের অবস্থা এরকম কেন? মাইকম্যান কই? এটার কোনো সাউন্ডই তো নাই। এরকম সাউন্ডে কথা বললে তো গলা ভেঙে যাবে, আপনি একটু স্ট্রং করে দেন। তো খেয়াল করে দেখেন, রিকশাওয়ালার কিন্তু টেনশন নাই, রিকশাওয়ালার কোনো রোগ নাই, তাই না? রিকশাওয়ালার রোগ বালাই নাই, যেটা দিবেন ওইটাই খায় ফেলায়। ওর রাতে ঘুম নিয়ে ঝামেলা নাই, রিকশাওয়ালার যেখানে রাইত ওইখানেই গায়। ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয় না। ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য খেয়াল রাখবেন, টাকা হলে, পয়সা হলে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। টাকা পয়সা থাকলে বালিশ কিনা যায়, খাট কিনা যায়, জাজিম কিনা যায়, কম্বল কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। টাকা হলে ঘুম কিনা যায়? রাজাখালীতে এমন কোন দোকান নাই যে ঘুম বিক্রি করে? কথা কন। ডাক্তারের কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব আমার ঘুম হয় না, 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার কেউ ধরুমি আমারই ঘুম আসে না রাত্রে, তোমার কি দেবো?